নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা। সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আপনাদেরকে জানাবো ডিএ মামলা নিয়ে অনেক প্রতিবেদন তো করেছি আপনাদের সামনে। আজকে যে নতুন সুপ্রিম আপডেট দেব না, অত্যন্ত দুর্দান্ত খবর। সংগ্রামী যৌথ মঞ্চ যে পদক্ষেপ নিয়েছে, একটা নতুন মাত্রা যোগ করেছে, একবারে দুর্দান্ত। এই মামলার ভবিষ্যৎ গতি প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করে দিল, আর তাতেই বিশেষজ্ঞ মহল মনে করছে মানে ফাটাফাটি ব্যাপার। তো চলুন এই মামলার গুরুত্বপূর্ণ যে দিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। মামলার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাই। গত 8ই সেপ্টেম্বর 2025 তারিখে ডিএ মামলার শেষ শুনানি করেছে মাননীয় বিচারপতি। এরা রায় রিজার্ভ রেখেছেন। আমরা সবাই জানি আদালত রাজ্য সরকারকে 2 সপ্তাহের মধ্যে তাদের লিখিত সাবমিশন জমা দেওয়ার নির্দেশ দেয়, এবং সেই অনুযায়ী রাজ্য সরকার 22শে সেপ্টেম্বর 2025 তারিখ সাবমিশন জমা দিয়েছিল। এরপর কর্মচারী সংগঠনগুলো জমা দেওয়ার জন্য 1 সপ্তাহ করে সময় পায়। এই প্রেক্ষাপটে 29শে সেপ্টেম্বর 2025 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চ তারাও নিজস্ব আইনজীবীর মাধ্যমে এককভাবে লিখিত সাবমিশন জমা দিয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার, কেননা এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে একাধিক সংগঠন যৌথভাবে তাদের বক্তব্য পেশ করবে, কিন্তু না, সংগ্রামী যৌথ মঞ্চের একক পদক্ষেপ এই ব্যাপারটাকে সত্যি স্বতন্ত্র করে তুলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন যে তারা অন্য কোনো সংগঠনের সঙ্গে যৌথভাবে সাবমিশন জমা দেয়নি। তাদের সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের পরামর্শে এই সাবমিশন জমা দিয়েছে। এই পদক্ষেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য হয়ে উঠেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় জানিয়েছেন যে তারা কোনো সংগঠনের সাথে যৌথভাবে সাবমিশন জমা দেননি। মূলত স্বতন্ত্র কৌশল, নতুন তথ্য এবং গোপনীয়তা বজায় রাখতে এই পদক্ষেপ প্রমাণ করে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আদায়ের লড়াইয়ে নিজস্ব কৌশল এবং যুক্তিতে তারা এগাতে চাইছে। সর্বোপরি তাদের সাবমিশনে এমন কোনো নতুন তথ্য বা আইনি যুক্তি থাকতে পারে যেটা এই মামলার মোড়টাকে না ঘুরিয়ে দিতে পারে। গোপনীয়তা কী রয়েছে তাদের সাবমিশনে, সেটা এখনো প্রকাশ্যে আনা হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনজীবীর নির্দেশ পেলেই সেটা সকলের সামনে প্রকাশ করা হবে। এই গোপনীয়তা কর্মচারী মহলে কৌতূহল আরও বাড়িয়েছে। সত্যি আরও যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, যেমন ইউনিটি ফোরাম, সরকারি কর্মচারী পরিষদ, তারা তাদের বক্তব্য আগেই জানিয়ে দিয়েছে। এখন সংগ্রামী যৌথ মঞ্চ এই পৃথক সাবমিশন তারা অন্য করে আলোচনার জন্ম দিয়েছে। কর্মচারীদের প্রত্যাশা এবং পরবর্তী পদক্ষেপ এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা অধীর আগ্রহে, সত্যি বলছি, আমি নিজেও, সবাই, সমস্ত মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকা, সর্বস্তরের পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডার, সবাই সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছেন। সংগ্রামী যৌথ মঞ্চের এই যে পদক্ষেপ একটা নতুন আশার সঞ্চার করেছে। সবার দৃষ্টি দুটো বিষয়ের দিকে। এক, সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সাবমিশনে কী কী যুক্তি তুলে ধরেছে, তাই তো, এবং সুপ্রিম কোর্ট কবে নাগাদ এই মামলার চূড়ান্ত রায়দান ঘোষণা করবে। অ্যাকচুয়ালি বিশেষজ্ঞদের মতে এই সাবমিশন পর্ব শেষ হওয়ার পর
রায় ঘোষণার জন্য আর বেশি দেরি হওয়ার কথা নয়। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে দিয়ে দিচ্ছে না। কর্মীরা এই লড়াইটা একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহ পর লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য উল্লেখযোগ্য হতে পারে সুপ্রিম কোর্টের রায়, গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আবার এও অভিযোগ আসছে পশ্চিমবঙ্গ সরকারের বিপক্ষে ডিএ মামলা করায় বছরে দুবার ডিএ এবং পে কমিশন থেকেও বঞ্চিত হচ্ছেন সরকারি কর্মীরা। এবারে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে। পশ্চিমবঙ্গের কর্মচারীরা বকেয়া ডিএ এবং 2016 সালে এই বকেয়া ডিএ নিয়ে 2016 সালে মামলা করেছিল যে কর্মীরা ঠিকঠাকভাবে ডিএ পায় না। এর ফলে এই মামলাটা দীর্ঘদিন ধরে চলছে। কর্মচারীরাও একেবারে শেষ পর্যায়ে এই মামলাতে বারবার আদালতে জানিয়েছে টাকা নেই বলে জানিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা 7ম পে কমিশন পাচ্ছে, 8ম পে কমিশন ঘোষণা হয়ে গেছে। আমরা 40% ডিএতে পিছিয়ে রয়েছি। এই যে বিপুল ডিএর যে পার্থক্য 40%, এই পার্থক্য না মিটলে পে কমিশন চালু করা সম্ভব নয়। ফলে আদৌ 7ম পে কমিশন বসাবে কিনা কেন্দ্র, আর বসালেও কবে নতুন হারে বেতন পাবে কোনো নিশ্চয়তা নেই। মোটের ওপর কর্মচারী মহল খুব চিন্তায় রয়েছে এবং এই বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কী ভাবছে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে উনি বলেন যে বর্তমানে এটা আদালতের বিচারাধীন বলে উনি মন্তব্য করতে চাননি। এখানে একটা জিনিস পরিষ্কার যে রাজ্য সরকার মাঝে মাঝে যে 2%, 1% করে দিয়ে দেওয়ার ইচ্ছা থাকলেও আদালতে মামলা চলার কারণে সেটা দিচ্ছে না। অজুহাত দেখে ডিএটা দিচ্ছে না, যেটাগুলো দিত সেটাও দিচ্ছে না। সরকারি কর্মচারীরা এটাই ভাবছে এবং এই যে 40% ডিএর ব্যাপারটা বৃদ্ধি পেয়ে গেছে। রাজ্য সরকার তার কর্মীদের নিজের ইচ্ছে মতো বেতন দেওয়ার যে সাংবিধানিক অধিকার রাখে বলে যে দাবি করছে কোর্টে, তাই রাজ্য কখন দিয়ে দেবে সেটা তার ব্যাপার, যদি কর্মচারীরা সুপ্রিম কোর্টে না জিততে পারে। সুতরাং রাজ্য সরকার যতটুকুই ডিএ দিত এই মামলার জন্য সেটা দেওয়া বন্ধ করেছে। এটা অবশ্যই ভাবাচ্ছে কর্মচারী বর্গকে। স্বভাবতই এই মামলার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। জয় হিন্দ, জয় ভারত।